হ্যালো গাইস, তুমি সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও রেডি হয়ে চলে আসছি, এক জায়গায় যাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। তারপরে আর কি রেডি হয়ে বার হয়ে পড়ছি, কারণ বান্ধবী ফোন করছিল। এবার যদি না যায় বান্ধবী আমার খেলাবে এসে, তাই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে বেড়াই পড়ছি। তারপর আমি আর এই কুটনি চলে আসছি বারাসাতের সামনে, ঠিক আছে। এখানে সেনকো গোল্ড দেখতে পেয়েই বলছে বান্ধবী আমার একটা সোনা কিনে দে। বললাম বান্ধবী আমি এমনই গরিব, আমার কাছে এক পয়সা নেই, আমার বেচলেও টাকা পাবি না। যদিও যেখানে যাওয়ার কথা সেখানে অলরেডি লেট হয়ে গেছে, তাই জন্য দৌড়ে আমরা যাচ্ছি। যেতে যেতে ওরা বলছিলাম আমরা এক জায়গায় থাকবো, আর বক করতে করতে সারাদিন কেটে যাবে না, সেটা হতে পারে বল। তাই ওরা বলছিলাম তোর আজকে সুন্দর লাগছে, বলছে তাই সত্যি? তাই আমার দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ ভাই সত্যি। তারপরে আমরা মাঝ রাস্তায় এসে দাঁড়াই আছি, কারণ একজন আসবে, সে আসলেই আমরা যাবো। তাই ওরা বলছিলাম যে দেখ একটু দেখে নে মেকআপ ঠিক আছে কিনা। ও কিন্তু জানে না ভিডিও ক্যামেরা অন করা, যদিও পরে জেনে গেছে। আমি বলছি উই দেখ চাঁদ চাঁদ। তাই বলছে একটা চাঁদের নিচে আর একটা চাঁদ, দেখছো কিরম ভঙ্গি মারতে পারে, মানে ন্যাকা। তারপর পুরো পঙ্গপাল চলে আসে। যদিও আমরা আজকে পুরো একসাথে যাচ্ছি সবাই, কিন্তু কিছুক্ষণ পর সবাই আলাদা হয়ে যাবে। যদিও তার আমি দিদিকে বলছে একটু হাই করো, তাই বলছে হ্যাঁ আমি জানি ক্যামেরা অন করতে, একটু হাই করে দিল। হাই গাইস। তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি বারাসাত কলেজের ফ্রেশার্সে। এটা আমার ফার্স্ট টাইম, যদিও কলেজে পড়ে কোনোদিন আসা হয়নি। কেন আসতে পারিনি সেটা যদি তোমাদের এখন বলি, এখন মুভি তৈরি হবে, সো বাদ দাও, কত ভিড় দেখো তোমরা। জাস্ট ভিড়টা দেখো, এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল আমার, খুবই ভালো এক্সপিরিয়েন্স, যা তোমাদের বোঝাতে পারবো না। মানে ফার্স্ট টাইম নিজের কলেজের কোনো একটা ফেস্টিভ্যালে যাচ্ছি বা একটা কোনো অনুষ্ঠানে যাচ্ছি, খুবই ভালো লাগছিলো। আর এরা তো বগে শেষ হচ্ছে না, তাই আমার বান্ধবীকে বলছিলাম বান্ধবী খুব এক্সাইটেড। এই যে দেখো প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ। তো স্টেজে কুনাল গান করছিল, আর টাইটেলটা ঠিক আমার মনে নেই। তো যাই হোক, আমার খুব ভালো লাগে না গান। আর এই মেয়ের রিয়াকশন দেখো গাইজ, এসে পুরো পাগল হয়ে গেছে, এখানে পুরো পাগল হয়ে গেছে, ওর সাথে আমিও পাগল হয়ে গেছি আজকে। ও গায়ে যা গান গাইছিল, গায়ে এক একটা গান সেই মানে মন খুশি হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যে আমি সত্যি আজকে এসে খুব 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 ভালো একটা কাজ করছি। সত্যি কথা, গানগুলো তোমরা শোনো শুধু। সত্যি এই ফিলিংসটা সত্যি গাইজ তোমাদের বোঝাতে পারবো না। এখন আমার রিগ্রেট ফিল হয় আমি কেন কলেজ লাইফে এসে এনজয় করিনি, যদিও সেটা আমার সিচুয়েশনের কারণে হয়েছিল। বাদ দাও ওইসব, আমরা আজকে সত্যি খুব মজা করছিলাম, এই দিনটা আমি সত্যি ভুলতে পারবো না। তো কি গান হচ্ছে তোমরা কমেন্ট করে বলো, যে কে বলতে পারো যে কি গান হচ্ছিল তখন। তারপর হঠাৎই স্টেজে চলে আসছে সেই আমাদের মা, একটু হরলিক্স দাও না, চেটে খাবো, আমাদের সোহমদা। আর তার সাথে ছিল মধুমিতা, বোঝে না সিরিয়াল তো সবাই দেখেছো, আমারও খুব ফেভারেট। তো ওদের একটা ছবির প্রমোশনের জন্য এসেছিলো। তারপরে ওরা কিছু বক্তৃতা দিল, দেওয়ার পরে আমাদের ফাইনালি ওয়েটিং চলছিল, প্রচুর ওয়েট করেছি একজনের জন্য, সেটা তোমরা দেখতেই পারবে এরপরে। ফাইনালি অনেক ওয়েট করছি, অনেক ধৈর্য ধরছি, আর ধৈর্যর বাদ ভেঙে গেছিলো গাইস, পুরো 9টা বেজে গেছিলো। তারপরে ফাইনালি আমাদের মোনালি ঠাকুর চলে আইছে। মানে আমি যে এত খুশি হয়েছি দেখে কি বলবো, এই যে আমাদের এখানটায় কত উত্তেজিত হয়ে গেছিলাম কি বলবো। তারপরে অনেক কষ্টের ফল আমরা পাইছি, যে আমাদের সামনে চলে আইছে মোনালি ঠাকুর, সবার ফেভারেট, আমারও ফেভারেট। আমার তো খুব ভালো লাগে গানগুলো শুনতে। तेरी झूठी बातें मैं सारी मान लूं, आँखों से तेरे सच सभी सब कुछ अभी जान लूं, कि तेरी झूठी बातें मैं। তারপর গাছ দেখতেই পাচ্ছ আমরা সব গান শুনে মন শান্তি করে, কিন্তু আমার বান্ধবীর শান্তির শেষ নেই, কারণ ওর তাড়াতাড়ি যেতে হবে, কারণ ওর দিদি কেক কাটবে বলে বসে রয়েছে। তাই দৌড়চ্ছে গাছ, তাই বলছে যে আগের বারে 10টায় শেষ হয়ে গেছিলো, এখনও শেষ হয়নি, যদিও আমি আগের বারে ছিলাম না। তাই এরা তরবর করছিল, বলছিল ভাই এটা ফটো তোল। যাই হোক, এই সব কাউতালি করতে করতে আজকের দিনটা আমার প্রচুর ভালো কেটেছে, খুবই ভালো কেটেছে, তোমাদের বলে বোঝাতে পারবো না।
তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে ফলো করে দিও। আমার বান্ধবী তো খুব টেনশনের মধ্যে দিয়ে আছে, তো যাই হোক বললাম টেনশন দূরে রাখ, বাড়ি যা। তো আজকের মতো ব্লগটা এটুকুনি, টাটা।